বামুটিয়া এগ্রি সাবডিভিশনের উদ্যোগে বামুটিয়া ব্লক ভিত্তিক বামুটিয়া বিনোদিনী স্কুল মাঠে সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়ার সূচনা হয়েছে রবিবার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ, উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সহ অধিকর্তা এবং অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। বামুটিয়া ব্লক এলাকা থেকে প্রায় 500 মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। যদিও দপ্তরের আধিকারিকদের বক্তব্য, এই লক্ষ্যমাত্রা থেকে অনেক বেশি ধান বিক্রি করবে এলাকার ধান চাষিরা। এই এলাকাতে ধান চাষিদের সহায়তার জন্যই এই এলাকাতে একটি ধান ক্রয় প্রক্রিয়া স্থাপন করা হয়েছিল। উল্লেখ্য, মোহনপুর মহকুমা এলাকাতে মোহনপুর এবং বামুটিয়া বিধানসভা এলাকাতে দুটি ধান ক্রয় প্রক্রিয়ার সূচনা করা হয়েছে। এদিন আনুষ্ঠানিকভাবে সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়ার সূচনা করে রাজ্যের কৃষকদের উৎসাহিত করলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বামুটিয়া মণ্ডল কমিটির সভাপতি শিবেন্দ্র দাস দপ্তরের প্রতি আহ্বান রাখেন, দপ্তর থেকে কৃষকদের যে সমস্ত বীজ সরবরাহ করা হচ্ছে সেগুলো যাতে গুণগত মান বজায় রেখে এবং ভালো জাতের বীজ কৃষকদের সরবরাহ করা হয়, যার মাধ্যমে কৃষকরা ভালো ফসল উৎপাদন করতে পারবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। অন্যদিকে পশ্চিম জেলা সভাধিপতি বলাই গোস্বামী বলেন, রাজ্য সরকার কৃষকদের উন্নয়নে সর্বধরনের উদ্যোগ গ্রহণ করেছে। কৃষকদের আয় বৃদ্ধি করতে এবং তাদেরকে স্বনির্ভর করতে সরকারের তরফে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সবটাই করা হবে বলে আশ্বাস দিলেন তিনি। উন্নত মানের বীজ প্রদান করে সেটা যদি সরকারিভাবে প্রদান করা হয়, কৃষকরা অনেক অংশে লাভবান হবে। বীজ ক্রয় করার ক্ষেত্রে যদি সঠিক এখানে মূল্য থেকে শুরু করে তারপর বীজ তলা তৈরি করা, জমির সার সবটা যদি সরকার বহন করতে পারে, কৃষক ওইখানে অধিক লাভবান হবে। কেন্দ্রীয় সরকারের একটা প্রভিশন ছিল, এফসি এর মাধ্যমে ছিল, কিন্তু সেদিন আমরা লক্ষ্য করলাম দীর্ঘদিন একটা সরকার ছিল। এই কৃষকদের প্রতি তাদের সাহায্য করার জন্য, সহানুভূতির জন্য এগিয়ে আসার কোন লক্ষণ আমরা দেখিনি, যার ফলে কৃষকরা, বিশেষ করে যারা ধান চাষ করেন, আমি এই এলাকা থেকে বড় হয়েছি, কৃষকদের দেখেছি কৃষি জমি ফাঁকা, গরু বলদ বিক্রি করে দিয়েছে, নাঙ্গল বিক্রি করে দিয়েছে, কৃষি জমি দাম বিক্রি করতে গেলে খুব কম দামে বিক্রি করতে হতো, কেউ কেউ বিক্রি করেও দিয়েছেন, আর হবে না, হতাশ হয়ে গিয়েছিলেন। কিন্তু 18 সালে আপনাদের সকলের প্রচেষ্টায় ওই সরকারটাকে ফেলে দিয়ে আমরা যখন একটা নতুন সরকার নিয়ে আসলাম, এই সরকার এসেই প্রথমেই কিন্তু সিদ্ধান্ত নিল কৃষকদের থেকে ধান ক্রয় করবে। এই শুরু হয়েছে, আজকে অবধি আমরা কৃষকদের থেকে ধান ক্রয় করছি। শুধু কৃষকদের থেকে ধান ক্রয় করা নয়, এই ধানকে এখানে মিলিং করার ব্যবস্থা, আমাদের জমির চাউল আমরা নিজেরাই আবার খাচ্ছি রেশন শপের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে এই ব্যবস্থা চালু হয়েছে।